অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার সৈকতনগরী দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সভাগৃহে সংগঠনের রাজ্য সম্মেলন আয়োজিত হয়। এদিন রাজ্যের 23 জেলার কয়েক হাজার ইমাম মুয়াজ্জিন এবং মাওলানারা সামিল হন। সংগঠনের তরফে দাবি করা হয়েছে যে রাজ্য সরকার অবিলম্বে যাতে ইমাম ও মুয়াজ্জিন এবং মাওলানাদের ভাতা বৃদ্ধি করে, তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগঠনের তরফে। পাশাপাশি দীঘায় মসজিদ নির্মাণের দাবিও জানানো হয়েছে। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি, সংগঠনের রাজ্য সম্পাদক নিয়াজুদ্দিন বিশ্বাস, সভাপতি জিয়াউল হক লস্কর, চেয়ারম্যান সাব্বির আলী ওয়ারিস, পূর্ব মেদিনীপুর জেলা জমিয়তে উলামায়ে হিন্দের সম্পাদক আব্দুস সামাদ, রামনগর ব্লক জমিয়তে উলামায়ে হিন্দের সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, সমাজসেবী আমজাদ আলী, পূর্ব মেদিনীপুর জেলার ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের সম্পাদক মাওলানা আব্দুল খালেক প্রমুখ। অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার সৈকতনগরী দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সভাগৃহে সংগঠনের রাজ্য সম্মেলন আয়োজিত হয়। এদিন রাজ্যের 23 জেলার কয়েক হাজার ইমাম মুয়াজ্জিন এবং মাওলানারা সামিল হন। সংগঠনের তরফে দাবি করা হয়েছে যে রাজ্য সরকার অবিলম্বে যাতে ইমাম ও মুয়াজ্জিন এবং মাওলানাদের ভাতা বৃদ্ধি করে, তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগঠনের তরফে। পাশাপাশি দীঘায় মসজিদ নির্মাণের দাবিও জানানো হয়েছে। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি, সংগঠনের রাজ্য সম্পাদক নিয়াজুদ্দিন বিশ্বাস, সভাপতি জিয়াউল হক লস্কর, চেয়ারম্যান সাব্বির আলী ওয়ারিস, পূর্ব মেদিনীপুর জেলা জমিয়তে উলামায়ে হিন্দের সম্পাদক আব্দুস সামাদ, রামনগর ব্লক জমিয়তে উলামায়ে হিন্দের সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, সমাজসেবী আমজাদ আলী, পূর্ব মেদিনীপুর জেলার ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের সম্পাদক মাওলানা আব্দুল খালেক প্রমুখ। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, জেবি লাইভ। সংগঠনটা আমাদের এক সুতোয় বাঁধা আছে, যার কারণে তিনি হলেন এই সরকারের মন্ত্রী মাননীয় পুলকাই মহাশয়। তিনি হাওড়া জেলার অভিভাবক হিসাবে সব সময় আমাদের পাশে আছেন। এই কৃতজ্ঞতাগুলো যদি স্বীকার না করি তাহলে কিন্তু আমরা অকৃতজ্ঞ হয়ে যাব। আর আমাদের সংগঠন দেয় না সহজে, তো ওনার সব ইচ্ছা আছে, কিন্তু আমাদেরকে কাঁদতে হবে, আমাদেরকে দাবি জানাতে হবে, তবে কিন্তু আগামী দিনে আমাদের দাবিটা পূরণ হবে। আমি শুকরিয়া জানাই মাননীয় মুখ্যমন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী জনাব ফিরহাদ হাকিমের কাছে। তিনিও কিন্তু আমাদের এই সংগঠনের একজন অভিভাবক। আমরা যখন এরপর আমরা বরণ করে নেব জনাব আব্দুর রাকিব সাহেব, কলকাতা হাইকোর্ট থেকে এসেছেন। উনি এখানে আছে, এটা আমাদের প্রত্যেককে দেওয়া হয়েছে। তো সেই হিসাবে যারা পাননি, পূর্ব মেদিনীপুর জেলার যারা পাননি ওরা পরে নেবেন আমাদের কাছ থেকে, আমরা জেলাতে পাঠিয়ে দেব। আমরা দুঃখিত যারা আজকে পূর্ব মেদিনীপুর জেলায় এসেছেন তারা জেলার কাছ থেকে পরে নেবেন। আজকে আমাদের যা ছিল রাজ্য থেকে এনেছিলাম, আমাদের এটা শেষ হয়ে গেছে। ছবি তোলা হয়েছে, আপনারা একটু তারপরে বরণ হবে পূর্ব মেদিনীপুর জেলার জমিয়তের সভাপতি মাওলানা শাহরুল আলম সাহেব এসেছেন। মাওলানা শাহরুল আলম সাহেব, তাকেও আমরা বরণ করে দিচ্ছি। বাস বরণ পর্ব। অবদান আছে ভারতবর্ষের স্বাধীনতার জন্য। স্বাধীনতার জন্য হিন্দু মুসলিম তখন তো কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে লড়াই করেছে ভারতবর্ষকে স্বাধীন করতে হবে, আমাদের দেশকে স্বাধীন করতে হবে। তো তারা তো ভারতবর্ষের একজন অংশীদার, তারা কেন ভারতবর্ষ থেকে চলে যাবে? আসামের 10 লক্ষ মুসলিম ভাইকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তারা কি আসামের জন্য লড়াই করেননি? লড়াই করেছেন। একজন নেতা বাংলায় ঘুরে বেড়াচ্ছেন, তার নাম বলছিল না, অনুবাদ করতে আপনারা বুঝতে পেরেছেন, আমি নাম বলতে পারি, শুভেন্দু অধিকারী।
তিনি দেখলেই বলেন রোহিঙ্গা রোহিঙ্গা, আর আপনারা তাকে দেখেই বলুন লাফাঙ্গা লাফাঙ্গা বলে বলুন, তাকে দেখে তাকে লাফাঙ্গা বলুন। আপনারা তাকে দেখলেই লাফাঙ্গা বলুন, তাহলে সে জব্দ হবে, রোহিঙ্গা কথাটা বন্ধ করবে। আমরা কখনো একটা পলিটিক্যাল পার্টির কাছে আমরা এটা আশা করিনি যে একটা ছেলে আলমবাগের রাস্তার উপর দাঁড়িয়েছে, শুধু লুঙ্গি পরে দাঁড়িয়েছিল বলেই তাকে বলছে রোহিঙ্গা। এটা কখনো একটা পলিটিক্যাল পার্টির কাছে যারা কেন্দ্রীয় সরকারে আছে আমরা এটা কখনোই আশা করি না। আমাদের এই বাংলায় কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিল, বলে ওরা হিন্দু না মুসলিম জিজ্ঞাসায় কোনজন ডুবিছে মোর সন্তান। সন্তান হিন্দু মুসলমান আমাদের এই বাংলার দেশের সন্তান। এরা আজকে আমাদের যে সংগঠন অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের রাজ্য সম্মেলন, কর্মী সম্মেলন 2 দিন ব্যাপী, গতকালকে হয়েছে প্রথম পর্ব, আজকে শেষ পর্ব এই দীঘার জাহাজ বাড়িতে। এই পূর্ব মেদিনীপুর ঐতিহাসিক যে ট্যুরিস্ট স্পট দীঘা, সেখানে আমরা 2 দিনের এই সারা রাজ্যের সমস্ত ব্লকের সভাপতি সম্পাদক ক্যাশিয়ার 3 জন করে 1100 প্রতিনিধি নিয়ে আমরা 2 দিনের একটা কর্মী সম্মেলন ওয়ার্কশপ আমরা করলাম। সেখানে গুরুত্বপূর্ণ মেসেজ ছিল সাংগঠনিক পরিকাঠামো, সংগঠনের সদস্য সংগ্রহ থেকে শুরু করে জেলা কমিটি, রাজ্য কমিটি সম্মেলন, বিভিন্ন রকম প্রোগ্রাম করে আজকে মূলত এসআইআর, ওয়াকফ বিল এবং ইমাম মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধির দাবিতে কলকাতায় নভেম্বর মাসে মহাসমাবেশ হবে। তার জন্য কোন জেলায় কত লোক দিবে, ব্লক সম্মেলন, রাজ্য সম্মেলন কীভাবে করবে, এই সমস্ত নিয়ে বিস্তারিত আজকে আলোচনা ছিল। এবং ইমাম সাহেবদের বেতন আরও বাড়ানো দরকার। সরকার যেমন আবেদন করবে, মসজিদ কমিটির কাছেও বাড়ানো দরকার। আমরা রাজ্যের কমিটির পক্ষ থেকে সমস্ত মসজিদ কমিটিকে চিঠি করছি যে আপনারা ইমাম সাহেবদের বেতন বৃদ্ধি করেন, তাদের থাকার জায়গা ভালো করুন, তাদের সাথে ভালো ব্যবহার করুন, ওয়াকাদের অহেতুক তাড়িয়ে দেবেন না। সাথে সাথে আমাদের মুখপত্র ইমাম মুয়াজ্জিন বার্তা, সেটা আজকে আত্মপ্রকাশ করলো। একটা গুরুত্বপূর্ণ মহাসমাবেশ আজকে এখানে অনুষ্ঠিত হলো। মূলত আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে সরকারের কাছে দাবি, যে ওয়াদা করেছিল সরকার, বলেছিল যে ইমামদের ভাতা আমরা বাড়াবো। গত 6 মাস আগে বা 2 বছর আগে এটা বলা হয়েছিল। তারপরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যখন ভাতা চালু হয় তখনও বলেছিলেন যে যাদের ঘর নেই তাদের ঘর দেবে, কিন্তু সেই বলে এখনো পূর্ণ হয়নি। ভাতা মাত্র 3000 পাচ্ছে ইমাম সাহেবরা, মুয়াজ্জিনরা 1500। এইটা বাজার মূল্যর দিকে দেখে একবার কিছুই না। এরা যে পরিশ্রম করে সমাজ গঠনে এবং দলীয়ভাবে ও সরকারের পক্ষে অনেক কাজ করে, সেই জন্য কাজ যেভাবে পায় সেভাবে তারা কিন্তু সম্মান বেতন পান না। এবং মসজিদ কমিটির কাছেও আমরা আবেদন রেখেছি তাদের বেতন বাড়ানোর জন্য। আমরা এই ইমাম মুয়াজ্জিন আলেম ওলামা তাদের কাজ করার জন্য আমাদের এই সংগঠনটা গঠিত হয়েছে। আমরা তাদের পাশে থেকে তাদের মাথাপিছু আয় বাড়ানোর জন্য অনেক এনজিওর সাথে কথা বলে আমরা আজকে সেটেল আপ করছি যে কিভাবে তাদের হালাল ব্যবসার সঙ্গে ইমাম সাহেবদের যুক্ত করা যায় মসজিদ ভিত্তিক, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে। আপনার নাম? আমার নাম নিজামুদ্দিন বিশ্বাস, আমি রাজ্য সম্পাদক। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন, ডেপুটেশন দেব মুখ্যমন্ত্রীর কাছে, আমরা তাকে মনে করিয়ে দেবো যে আপনি এগুলো বলেছিলেন, এগুলো পূরণ করুন। তাহলে কি আপনি মনে করেন যে সংখ্যালঘুরা কেবলমাত্র তৃণমূলের কাছে ভোট ব্যাংকের স্বার্থে কাজ করে? এটা অনেকে বলছে যে শুধুমাত্র এরা ভোট ব্যাংক হিসেবে শুধু ভোট দিচ্ছে, কিন্তু তাদের সমস্যাগুলো দেখার জন্য একদম স্ট্রংলি যে একটা প্রতিনিধিত্বমূলক একটা মাইনরিটি লিডারশিপ এবং তাদের সব জায়গায় সুযোগ সুবিধা, বিশেষ করে চাকরি বাকরিতে মুসলমানদের সংখ্যাটা দিন দিন কমছে, এটা একটা ভাবনা।